ভারতে চিকিৎসা নিতে যাওয়া ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন। কলকাতার নিউ টাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। জানা যায়, গত ১২ই মে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যান আনার। ১৬ই মে দিল্লি যাওয়ার কথা জানানোর পর থেকে নিখোঁজ হন তিনি। পরে এমপি আনারের খোঁজে ভারতের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ এর সাথে ঢাকা থেকে যোগাযোগ করে ডিবি। সে সময় এসটিএফ জানায় তার সবশেষ অবস্থান ছিল উত্তরপ্রদেশের মুজাফফরাবাদে। এছাড়া একাধিক এলাকায় তার সিমের লোকেশন পাওয়া গেছে। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ ৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা ৩বার সংসদ সদস্য নির্বাচিত হন আনার। পুলিশ এই নিয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গ প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, কখন এমপি আজিমের মরদেহ উদ্ধার করা হয়েছে? দুজনকে তো আটকও করা হয়েছে। পুলিশ সবশেষ কি তথ্য জানিয়েছে তার মৃত্যু নিয়ে? দেখুন, ঝিনাইদহের ৪ নম্বরে যে সাংসদ আজম সাহেব, তিনি কলকাতায় এসেছিলেন চিকিৎসার জন্য ১৮ তারিখ। এরপরে একের পর এক যদি ঘটনা আমরা দেখি, ঘটনাক্রম দেখি যে আজম সাহেব কলকাতায় আসার পরে তিনি এক আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন বরানগরে, এবং সেই বরানগরে থাকার ১৮ তারিখে এসে বরানগরে থাকেন চিকিৎসার জন্য যদিও এসেছিলেন। এই বরানগরে থাকাকালীনই এই বরানগর থেকে বিকেল বেলা ১৮ তারিখের পরে ১৯ তারিখ বিকেল বেলা তাকে আর দিল্লি যাচ্ছেন বলে, তার যে আত্মীয়ের বাড়িতে গোপালের বাড়িতে ছিলেন, দিল্লি যাচ্ছেন বলে জানান। এবং তারপরে তারপরে আর তার খোঁজ পাওয়া যায়নি, এবং গোপালের দাবি ছিল যে আমাকে এসএমএস করে জানিয়েছে যে তিনি দিল্লিতে আছেন। কিন্তু আজ নিউ টাউনের একটি আবাসন থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে, এবং তার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং সেখানে পুলিশ পুলিশ সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি যে কবে কখন মারা গেছেন সেই বিষয়টি এখনো পরিষ্কার না হলেও এই ঘটনার সন্দেহে দুজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। একই সঙ্গে বলে রাখি যে এই যে ঘটনাক্রম, অর্থাৎ তার মেয়ে বাংলাদেশে থাকাকালীন, কারণ এই গোপাল যিনি স্বর্ণ ব্যবসায়ী বরানগরের, সেই স্বর্ণ ব্যবসায়ী খবর দেয় যে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং নিখোঁজ হয়ে গেছে। সেই খবর দেওয়ার পরে আজ আবার তিনি খবর পান যে তার বাবা মারা গেছে বা খুন হয়েছে। এরকম একটা খবর পাওয়ার পরে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, পুলিশ আজই তার মৃতদেহ উদ্ধার করেছে বা নিউ টাউনের একটি হোটেল থেকে, এবং সেখানে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে যে কি অ্যাকচুয়াল ঘটনা ঘটেছে, কেন তিনি তাকে তার মৃত্যু হয়েছে বা তাকে খুন করা হয়েছে কিনা, কিভাবে খুন করা হয়েছে, এসব তদন্ত সাপেক্ষ ব্যাপার পুলিশ এই মুহূর্তে, কারণ আপনি জানেন যে কলকাতায়, পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে এই মুহূর্তে নির্বাচন চলছে। প্রশাসন একটু হলেও ব্যস্ত। সেই কারণে আমাদেরকে পুলিশ এখনো পর্যন্ত যে তথ্যটুকু দিয়েছে, সেই তথ্য হচ্ছে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বরানগর নিউ টাউনের একটি হোটেল থেকে তার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। এবং পরবর্তী পর্যায়ে ইনভেস্টিগেশন চলছে, তদন্ত করার পরে এদেরকে দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরে খুনের মোটিভ বা কিভাবে খুন হয়েছে সমস্ত কিছু পরিষ্কার হবে। এখনো পর্যন্ত পুলিশ এই পর্যন্ত তথ্য আমাদের জানিয়েছে। এর পরবর্তী পর্যায়ে স্টেপ বাই স্টেপ যখন তদন্ত শুরু হবে, জিজ্ঞাসাবাদ শুরু হবে, তারপরে পরিষ্কার হবে যে খুনের মোটিভ কি ছিল, কেন ঝিনাইদহ এমপি কে খুন হতে হলো। এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে খুন হয়েছে এবং তার পচাগলা মৃতদেহ নিউটনের একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে। ভারতের যে বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ, এসটিএফ তো বাংলাদেশের ডিবির সাথে যোগাযোগ করেছে। এসটিএফ এর পক্ষ থেকে কি কিছু জানা গেছে? না, এখনো পর্যন্ত দেখুন, পুলিশ আমরা কলকাতা পুলিশ সূত্রে যে খবর পাচ্ছি, কলকাতা সূত্রে আমি যে আপনার যে তথ্য দিচ্ছি সেটা সম্পূর্ণ কলকাতা পুলিশ সূত্রের তথ্য সূত্র অনুযায়ী। কারণ হচ্ছে এসটিএফ হচ্ছে কলকাতা পুলিশের একটি দল, এবং সেই এসটিএফ কিন্তু এই ঘটনার এই মুহূর্তে তদন্ত করছে। কিন্তু কলকাতা পুলিশ এবং এসটিএফ যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে। এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে এই যে খুন, এই খুনের কারণ কি দুজনকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কারণ পুলিশ মনে করছে যে এই এমপি কে যেহেতু গোপালের বাড়িতে এসেছিল, এবং গোপাল এর সঙ্গে কতটা জড়িত বা গোপাল জানতো কিনা, সেই সব বিষয় কিন্তু এখন তদন্ত সাপেক্ষ বিষয়। কারণ যেহেতু গোপালের বাড়িতেই চিকিৎসার জন্য প্রথম তিনি এসে আশ্রয় নিয়েছেন বা প্রথম তিনি তার বাড়িতে উঠেছিলেন,
এবং তার বাড়ি থেকে 18 তারিখ পুরো সম্পূর্ণ থাকেন, 19 তারিখে তার বাড়ি থেকে বেরিয়ে যান এবং সেই 19 তারিখের পরে তার এখনো পর্যন্ত গোপালের তথ্য অনুযায়ী গোপাল একটি মিসিং ডায়েরি করেছিলেন বরানগর থানায়। সেই বরানগর থানায় যে মিসিং ডায়েরি করেছিলেন সেখানে গোপাল যেটা দাবি করেছিলেন যে তার সঙ্গে 19 তারিখে তার সঙ্গে যোগাযোগ হয়েছিল টেলি এসএমএস মারফত যোগাযোগ হয়েছিল। তিনি জানিয়েছিলেন যে আমি দিল্লিতে আছি এবং এই দিল্লিতে পৌঁছে যাওয়ার কথা গোপালকেও সম্ভবত তিনি জানিয়েছিলেন, এরকমই তিনি মিসিং ডায়েরিতে দাবি করেছিলেন। এবং সেই দাবি মিসিং ডায়েরি করার পরে তাৎক্ষণিকভাবে বরানগর থানা তদন্তে নামে এবং বরানগর থানা তদন্তে নামার পরে এখনো পর্যন্ত বরানগর থানা কলকাতা পুলিশের যেহেতু পুলিশ কমিশনার রয়েছেন, সেই পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশ, কারণ যেহেতু নিউটাউন থানায় দেহ উদ্ধার হয়েছে, এই নিউটাউন থানার তদন্তে কলকাতা পুলিশ রয়েছে এবং সেই তদন্তে এসটিএফ রয়েছে। এসটিএফ এই তদন্তে এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং পরবর্তী পর্যায়ে এদের জিজ্ঞাসাবাদের পরে যে নতুন তথ্য উঠে আসবে তার উপরে ডিপেন্ড করবে যে এই খুনের মোটিভ কি, কেন একজন সাংসদকে এভাবে খুন হতে হলো কলকাতায় বেড়াতে এসে। সমস্ত তথ্য কিন্তু এখনো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এদেরকে জিজ্ঞাসাবাদ কমপ্লিট করতে না পারবে পুলিশ, ততক্ষণ পর্যন্ত এই তথ্য উঠে আসবে না। আপনাদের আমি জানিয়ে রাখি যে যখন যেরকম তথ্য আসবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শককে আমি জানাতে থাকবো যে নতুন যে তথ্য, এই খুনের মোটিভ কি, কেন খুন করা হয়েছে, এই তথ্য আপনাদেরকে পর্যায়ক্রমে একটু জানতে চাই, কলকাতা দূতাবাসের পক্ষ থেকে কি কিছু জানা গেছে? তারা কি সেখানে পৌঁছেছেন? দেখুন, কলকাতা দূতাবাসের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। কলকাতা দূতাবাস আমাদেরকে তখনও পর্যন্ত, আমি আধ ঘন্টা আগে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তখনও পর্যন্ত তাদের কাছে এই তথ্য সূত্র ছিল না যে তিনি খুন হয়েছে। কারণ আমি একটি সূত্র মারফত জানতে পারি তার মেয়ের সঙ্গে কলকাতা যিনি রয়েছেন, কলকাতা দূতাবাস রয়েছেন, দূতাবাসের এক কর্মকর্তা, তিনি যোগাযোগ করেছিলেন এবং তিনি এই খবর পাওয়ার পরে তারা সবাই উদ্গ্রীব রয়েছেন যে এই খবরটা আসলে সত্যি কিনা। কারণ হচ্ছে তখনও পর্যন্ত তারা জানতেন না যে এই খবর এরকম খুন হয়েছেন এবং তার পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। তো এই তথ্য সূত্র তখনও পর্যন্ত জানেন না, কিন্তু উদ্গ্রীব ভাবে তারা জানার চেষ্টা করছিলেন। এই পর্যন্ত তথ্য হয়েছে, কারণ আমি হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম দূতাবাসের সঙ্গে। তারা আমাকে এই তথ্য জানিয়েছেন যে কোন রকম যদি তথ্য আমরা দিতে পারি সেটাও তারা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা নেবেন। তো এখনো পর্যন্ত তথ্য হয়তো এই মুহূর্তে পৌঁছে গেছেন এবং তারা তাৎক্ষণিকভাবে সেখানে যাবেন। আরেকটি বিষয় আমাদেরকে জানাবেন, জড়িত সন্দেহে যেই দুইজনকে এখন পর্যন্ত ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে তাদের দুজনের কি কোনো পরিচয় পাওয়া গেছে? দেখুন, এখনো পর্যন্ত যে তথ্য সূত্র পুলিশ দিয়েছে তাতে দুজন গ্রেপ্তার, এটুকুই বলেছে। কারণ তাদেরকে এরপরে আদালতে তোলা হবে। তো আদালতে তোলার আগে, কারণ এই মুহূর্তে আমি দুজনের নাম এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না, কিন্তু পুলিশ যেটা জানিয়েছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী পর্যায়ে আপনাদের নাম আমি জানিয়ে দেবো, কারণ পুলিশ তাৎক্ষণিকভাবে যখন আদালতে পেশ করবে নিশ্চয়ই তাদের নাম পেশ করবে। তবে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি দুজন গ্রেপ্তার হয়েছে এবং তাদের আদালতে তোলা হবে। দেবপ্রসাদ, আরেকটি বিষয় জানাবেন, এই ঘটনার সার্বিক তথ্য নিয়ে কি কলকাতার দূতাবাস বাংলাদেশ দূতাবাসকে কি কিছু জানিয়েছে আনুষ্ঠানিকভাবে? আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত আমি মিনিট 15 আগে কথা বলেছি। আনুষ্ঠানিকভাবে ভারতীয় দূতাবাসকে, অর্থাৎ কলকাতার দূতাবাস যে রয়েছে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু এখনো পর্যন্ত জানানো হয়নি, যেটা আমি তাৎক্ষণিকভাবে বলছি, কারণ এরপরে যদি কিছু ডেভেলপমেন্ট হয়ে থাকে সেটা আমার কাছে নেই। 15 মিনিট আগে তাদের সঙ্গে আমি কলকাতা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আমি কথা বলেছি এবং তারা যেটা আমাকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত তাদের কাছে এরকম তথ্য নেই যে তিনি খুন হয়েছে। তো 15 মিনিট আগের এই তথ্য আপনাদেরকে বলছি। তার পরবর্তী পর্যায়ে যদি কিছু ডেভেলপমেন্ট হয়ে থাকে সেটা এখন আমার কাছে জানা নেই। তবে তথ্য অনুযায়ী বলতে পারি তারা হয়তো এতক্ষণে জেনে গেছেন বা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানোর খবর এখনো পর্যন্ত আমার কাছে নেই লাস্ট 15 মিনিট আগের আপডেট পর্যন্ত।